শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখা ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠে পড়েছি একদম 5:30টায়। উঠেই কিন্তু নিজের কাজকর্মগুলো করতে একদম শুরু করে দিয়েছি। আর আজকের দিনটা তো সকালবেলা বেশ ভালো লাগলো, রোদ দিচ্ছে বাইরে, তো অনেক ভালো লাগছে। উঠেই কিন্তু কাজগুলো করে নিচ্ছি। এত সকাল সকাল যে সূর্য মামাকে দেখতে পাবো কখনোই ভাবিনি, কিন্তু সূর্য মামার সাথে সাথে নিজের কাজটাও কিন্তু বেশ ভালো করে নিচ্ছি। তো এইদিকে ঘুম থেকে উঠেই কিন্তু আগে উনুনটা পরিষ্কার করে নিচ্ছি, কেন কি সকালে রান্নাটা তো করতে হবে, সেই কারণে তার আগে উনুনটা মুছে পরিষ্কার পরিপাটি করতে হবে। তো এইদিকে রাতের বেলায় উনুনটাকে একটু ঢেকে রেখে দিয়েছিলাম যাতে বৃষ্টি রাতে না পড়ে, আর বৃষ্টিও যদি পড়ে তো উনুনের ঝিকগুলোতে জল ঢুকবে না, সেই কারণে ছোট ছোট প্লেটগুলো দিয়ে উনুনটাকে ঢেকে রেখেছিলাম, মানে উনুনের ঝিকগুলো সেইগুলোই সরিয়ে এখন উনুনটাকে মুছে নেব। মুছে কিন্তু বেশ ভালো করে পরিষ্কার পরিপাটি করে নেব। তার সাথে সাথে উনুনের কাছে যে কৌটাগুলো ছিল সেইগুলোও কিন্তু একটু মুছে নেব। আর যে গ্লাসের মধ্যে গাছটার নাম ঠিক জানি না, তো তোমরা জানলে বলবে। গাছটার সবুজ রং আর গোলাপি দুই রং দিয়ে তৈরি গাছটা। তো ওটাকে গ্লাসের মধ্যে রেখেছি। 1 মাস দিয়ে বেশ ভালো নতুন নতুন পাতা হয়েছে। তো উনুনের কাছে ঠিক মতো রাখার জায়গা নেই, তো ওখানেই রেখেছি, তো বেশ ভালো লাগে। তো এদিকে দেখো আমি ভাতের হাঁড়ির জল বসিয়ে নিয়ে ওইদিকে কিন্তু মেয়ের স্কুলের জন্য আবার মেয়েকে রেডি করতে গেলাম। যেহেতু মেয়ের সকালে স্কুল 6:25-এ, সেই কারণে কিন্তু ওকে ভোর 5:30টায় উঠিয়ে রেডি করতে হয়। আর বাচ্চা মানুষ তো একদমই উঠতে চায় না, তো সেই কারণে ওকে আগের থেকে উঠিয়ে রেডি করিয়ে তারপরে ওর বাবার সাথেও বেরিয়ে গেল ওইদিকে স্কুলে। আর এদিকে আমি কিন্তু রান্নাবান্না করতে আবার শুরু করেছি। যেহেতু ওর বাবা এসে তাড়াহুড়ো করবে, সেই কারণে কিন্তু আগের থেকে তাড়াতাড়ি রান্নাগুলো করে নেব। আর 8টার মধ্যে যেহেতু আমাকে সকালের টিফিনটা রেডি করতে হবে, এতগুলো রান্না কিন্তু 5:30 থেকে 8টার আগে কিন্তু আমাকে রেডি করতে হয়। তো এই যে ভাতের হাঁড়িতে চালটা দিয়ে তারপরে এদিকে মাছ রাখা ছিল আগের দিন বাজার করে, সেই মাছটা মানে এখন ভাজা করে নেব, তরকারি করব। মাছের মাথা খেতে মেয়ে বেশ ভালোবাসে, সেই কারণে কিন্তু বাজার থেকে মাছের মাথা আর মাছের ডিম এনেছিলাম। যেহেতু বড় মেয়েকে নিয়ে আগের দিন স্কুল থেকে আসার সময় বাজারে ঢুকেছিলাম, তো বড় মেয়েই মাছের মাথা আর মাছের ডিমটা আমাকে নেওয়া করিয়েছে, কেন কি খেতে খুব ভালোবাসে, তো তাই। তো এদিকে মাছের মাথা আর ওইগুলো আমি ভাজবো, তার আগে নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে একটু আদা আর গোলমরিচ দিয়ে একটু জল বানিয়ে নেব, কেন কি তোমাদের দাদা ভাই তো ওই জলটাই খায়। তো ওর জন্য একটু আদা গোলমরিচ লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে আলাদা রেখে তারপরে এদিকে শ্বশুর মশাইয়ের জন্য কিন্তু একটু চাটাও বানিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু মেঘের কোনো আবহাওয়া নেই যে বৃষ্টি হবে কি কিচ্ছু নেই, একদম পরিষ্কার আকাশ, দেখতে অতটাও খারাপ লাগছে না, কিন্তু একটু পরেই কিন্তু পুরো পাল্টে গেল জিনিসটা। তো এইদিকে দেখো আমি মাছটা এখন ভাজা বসিয়ে দিচ্ছি। বেশ মাছটা ভাজা বসিয়ে তারপরে কিন্তু এইদিকে আলুগুলো কাটতে বসে গেছি। যেহেতু আলু দিয়ে ঝোল করব মাছের মাথাটা, আর বড় বড় মাছের মাথা ছিল, তো তার জন্য একটু ছোট ছোট করে কাটিয়েছি মাছালার থেকে। কেন কি বড় বড় মাথা তো ভাজতে অনেকটাই অসুবিধা হয়ে যায় কড়াইয়ের মধ্যে, সেই জন্য কিন্তু ছোট ছোট করিয়ে কাটিয়েছি, যাতে আমার মাছের মাথাটা ভাজতে কোনো রকমের অসুবিধা না হয়। তো মাছের মাথাটা বসিয়ে কিন্তু ভাজা, আর এইদিকে আমি সবজি বানাতেও হয়ে গেছে আমার সবজি। তারপরে কিন্তু এদিকে এখন মাছের মাথাটা বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছের মাথা একটু ভালো করে না ভাজলে না ভালো লাগবে না খেতে, সেই কারণে কিন্তু বেশ ভালো করে ঢেকে আস্তে আঁচ দিয়ে ভেজে, না হলে কিন্তু অনেক ফাটে মাছের মাথা। ওপরে যে কালো চামড়াগুলো থাকে সেগুলো কিন্তু অনেক ফাটফুট করে আওয়াজ দিতে থাকে, তো নাকে মুখে অনেক তেল ছিটকে যায়, সেই কারণে কিন্তু ওটাকে ঢেকে ঢেকে ভাজা করছি। তো ওইদিকে মাছের মাথাগুলো ভাজা করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মাছের যে ডিমটা ছিল সেই ডিমটাও কিন্তু ভাজবো, সেইগুলোকে কিন্তু এখন রেডি করে নিচ্ছি। তো হলুদ শেষ হয়ে গেছিলো, হলুদটাকে প্যাকেট একটা ছিল ওটাকে আবার ঢেলে নিলাম কৌটার মধ্যে ঢেলে, তারপরে যে মাছের ডিমটা এখন রেডি করে নেব। মাছের ডিমটা কিন্তু এমনি নুন হলুদ দিয়েও ভাজা যায়, কিন্তু আমি একটু মশলা দিয়ে ভাজবো। মশলা দিয়ে ভাজলে কি একটু বেশি ভালো লাগে।
তো সেই কারণে একটু মশলা বেটে নিয়েছিলাম, বেটে ওই ডিমের মধ্যে একটু মশলা দিয়ে ভালো করে বেশ মেখে নিয়েছি। তারপরে এইদিকে তরকারি যে আলু ভাজা বসিয়েছিলাম সেগুলোও কিন্তু মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। কেন কি তরকারি বড় কড়াইয়ে বসেছি আর ছোটো কড়াইয়ের মধ্যে ডিমটা ভাজা করব, না হলে একটা কড়াইয়ে করতে গেলে আমার অনেকটাই টাইম লেগে যাবে। সেই কারণে কিন্তু একটু তাড়াহুড়ো করছি, দুই পাশে দুটো কড়াই বসিয়ে রান্নাটাকে করে নিচ্ছি। যেহেতু একটা উনুনে করতে গেলে অনেকটাই টাইম লাগবে, আর সময়টা কিন্তু বেশ লাগে অনেকটা দেরি, ভাজাভুজি করতে কিন্তু বেশি টাইম লাগে, যেহেতু আস্তে আঁচ দিয়ে করতে হয় সেই কারণে কিন্তু বেশি টাইমটা লাগে। তো এদিকে তরকারিটা কিন্তু আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি, তারপরে এদিকে মাছের ডিমটাও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি তার সাথে সাথে। আর মেয়ে তো বেশ খেতে ভালোবাসে, সেই কারণে কিন্তু সকাল সকাল রান্নাটা করছি। আবার ওকে স্কুলে আনতে যেতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে স্কুল থেকে আনতে যেতে, সেই কারণে কিন্তু সব কাজগুলো আগের থেকে তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। তো মাছের ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে, আর এইদিকে দেখো সমস্ত কিন্তু আমার গোছানো হয়ে গেছে। আর একটু বাটিতে ফল কেটে নিয়েছি, মানে শাশুড়ি মার জন্য সকালে যেহেতু ফল খান তো ওনার জন্য কটা ফল কেটে। আর এদিকে আমার মাছের ডিমও ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাল লাল করে। আর মাছের ডিম আর মাছের মাথা কিন্তু একসাথেই রান্নাটা করে নেব। দুবার রান্না করতে গেলে আমাকে ডবল টাইম লাগবে, সেই কারণে কিন্তু আমি একবারই মাছের ডিম আর মাছের মাথাটা একসাথেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তারপরে কিন্তু ওই যে কড়াইয়ের মধ্যে একটু ভাজা করে নিলাম, ভাজাটা করে কিন্তু তারপরে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে। বললাম না আমার খারাপ দিন এসে গেছে। সকালে বেশ ভালো ছিল দিনটা, বুঝতেই পারলাম না যে বৃষ্টি হবে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর একটু বেলা না হতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই যে উনুনের মাঝখানে যে এরকম জল পড়ে সারা বছর, সেইভাবেই কিন্তু জলটা পড়ছে। প্রতি বর্ষাতে কিন্তু জলটা পড়ে, টালি ঠিক করার মানে ঠিক করি, কিন্তু তাহলেও জলটা কিন্তু টালির ঘর তো একটু না একটু জল পড়বেই। তো এই যে একটা বাটি বসিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু এদিকে রান্না বান্না সবটাই হয়ে গেছিলো, কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য একটু আবার সুজি বানিয়ে দিচ্ছিলাম। যেহেতু সকালবেলা অনেকদিন সুজি বানানো হয় না, তো ভাবলাম একটু সকাল সকাল বৃষ্টি যেহেতু পড়ছে এদিকে সুজিটাও বানিয়ে নিচ্ছি। তো সুজিটা বানাতে গিয়ে একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু জল দিয়ে ভালো করে ফুটিয়ে আর শাশুড়ি মার জন্য একটু বার করে নিয়েছি। যেহেতু শাশুড়ি মা খান না মিষ্টি কিছু, তাই ওনার জন্য একটু নুন দিয়েই বার করে নিয়েছিলাম। তারপরে মেয়েদের জন্য চিনি দিয়েছি একটু হালকা করে। তারপরে কিন্তু সুজিগুলোকে বেশ ভালো করে বানিয়ে নিচ্ছি। আর বাইরে কিন্তু প্রচুর জোরে জোরে এখন বৃষ্টি হচ্ছে, বাইরে কিভাবে বেরোবো সেটাই কিন্তু এখন ভাবছি, কিভাবে বাইরে বেরোবো, যে বাইরে তো আমাকে বেরোতেই হবে, মেয়েকে তো স্কুল থেকে আনার রয়েছে। আর এত বৃষ্টির মধ্যে কিন্তু সাইকেল নিয়েও যাওয়া যায় না। তো যা হোক, এই যে এদিকে রান্না বান্না কিন্তু আমার পুরোটাই সকালের কমপ্লিট করে নিয়েছি। দেখো মাছের মাথার ঝোল হয়ে গেছে, রুটি সুজি আর উচ্ছে আলু দিয়ে একটু হালকা জল দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। তারপরেই কিন্তু সব কাজ বাজ গুছালাম, ঘরের কোনো রকমের গুছিয়ে কিন্তু এই যে বাসনগুলো মাজতে এসছে। আর এখন কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা একটু থেমেছে, তো সেই কারণে মাথায় গামছাটা দিয়ে নিয়ে বাসন কটা মাজবো। যেহেতু মেয়ের স্কুল 9:50 ছুটি, সেই কারণে কিন্তু তার আগে আমাকে সমস্ত কাজগুলো গুছিয়ে যেতে হবে। আর স্কুল থেকে এসে না ইচ্ছে করে না কোনো কাজ করতে, তো যতটা পারি স্কুল যাওয়ার আগে কাজগুলো গুছিয়ে রাখি, তাহলে কি স্কুল থেকে এসে আমাকে আর বেশি কাজগুলো করতে হয় না। বুদ্ধি করে কাজ করি বলেই কিন্তু এত সব কাজগুলো করে একটু আগে যেতে পারি। সংসারের কাজগুলো যদি একটু গুছিয়ে না রাখি তাহলে তো ভালো লাগে না, তাই না? তো সেই কারণে কিন্তু যতটা পারি চেষ্টা করি কাজগুলো গুছিয়ে পরিপাটি পরিষ্কার করে রাখতে। তো অনেকটাই বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে হাওয়াও বইছিল, কিন্তু তার সাথে সাথে নিজের কাজগুলোও বেশ করছিলাম জোরে জোরে হাত পা চালিয়ে, না হলে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। আর এই যে এত বাসন রয়েছে আর কি বলবো, এত এত বাসন জমে যায় ঘরের মধ্যে, কিছু বলার থাকে না। বাচ্চাগুলো যেহেতু অনেকটাই মানে এটা ওটা নিতে থাকে, তো অনেক বাসন কোসন হয়ে যায়। তো এই যে 10 মিনিট বৃষ্টি থেমেছিল, তার মধ্যেই কিন্তু আমি বাসন কটা ধুয়ে নিলাম। বাসন মাজতে না মাজতেই দেখো এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এত বৃষ্টি আর কি বলবো, দিনটা যে আজকে কোন খারাপ যাবে সে নিজেও কিন্তু ভাবতে পারছি না। উঠানের মধ্যে এত বৃষ্টি জমে গেছিলো, তার মধ্যে দিয়েও কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন স্কুলে মেয়েকে আনার জন্য। আর রাস্তা দেখেছো পুরো দীঘার মতো হয়ে গেছে, পুরো নদী, মানে রাস্তা বলে কিছু চেনাই যাচ্ছে না, এত জল জমে গেছে রাস্তার মধ্যে কি বলবো, পুরো রাস্তায় পুরো ডুবে গেছে।
সাইকেল নিয়ে আর আজকে যেতেই পারবো না, তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার একটা যা আছে, 2 যা মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু সে তো আর ক্যামেরায় আসবে না, সেই কারণে কিন্তু তাকে আর দেখালাম না। তো এই যে দেখো একটা ট্র্যাক্টর যাচ্ছে সামনে দিয়ে, আর জলটা দেখেছো, পুরো রাস্তা কিন্তু এটা পুরো ডুবে পড়েছে, কেউ বোঝাই যাবে না যে এটা রাস্তা। তো দেখো রাস্তাটা পুরো ডুবে একদম, কি বলবো। তো যা হোক, স্কুল থেকে কিন্তু বাড়ি চলে এসেছিলাম মেয়েকে নিয়ে, আর এই যে জামা কাপড়গুলো সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। বারান্দার সাইডে একটা দড়ি ঝুলিয়ে রেখেছিলাম, সেই সাইডেই কিন্তু সমস্ত জামাগুলো ভিজিয়ে আর ওই যে ধুয়ে ঝুলিয়ে রেখেছি। আর মেয়ের স্কুল থেকে বাড়ি আসতে আসতে কিন্তু পুরো ভিজে গেছিলাম, যেহেতু রেনকোট নেই, ছাতা নিয়ে গেছিলাম, তো অত জোরে জোরে বৃষ্টিতে জামা কাপড় আর আসতে ছিল না, তো সব ভিজে গেছিল। ওইগুলো এসে আবার ধুয়ে নিলাম, ধুয়ে কিন্তু চান টান করে আর এই যে মুড়ি খেতে বসে পড়েছিলাম। যেহেতু অনেক খিদে পেয়ে গেছিলো, সেই কারণে কিন্তু মুড়ি নিয়ে একটু খেয়ে নিলাম। তারপরে এই যে আবার দেখো ছবি বানিয়েছি। অত পারি না ছবি বানাতে ঠিক মতন, কিন্তু যতটা পারি সেইটুকু কিন্তু বানিয়ে নিয়েছি। দেখো আমার বড় মেয়ের ছড়ার বই থেকে ছবিগুলো বানিয়েছিলাম, তো বড় মেয়ে এখন বসে বসে বই দেখে দেখে রঙগুলো করে নিচ্ছে। তো কেমন হয়েছে ছবিগুলো জানাবে। এই যে দেখো বইয়ের থেকেই কিন্তু বানিয়েছি, খুব একটা বানাবার অভ্যেস নেই, কিন্তু কেমন হয়েছে জানি না, তোমরা কিন্তু কমেন্ট করে বলবে ছবিটা ঠিক কেমন হয়েছে। আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইবার করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থেকো। তো এখন আবারও চলে এলাম সোজা রাতের বেলায়, রাতের জন্য একটু ভাত করে নিচ্ছি, তার সাথে কিন্তু একটু ডাল আর ভেন্ডি সেদ্ধ আর আলু সেদ্ধ। ডালটা আলাদা করে বসালাম না, ছোটো একটা কেটলি ছিল, ওই কেটলির মধ্যেই কিন্তু ডালটা দিয়ে জল দিয়ে এই যে ভাতের ভেতরে ঢুকিয়ে রেখেছি। যেহেতু আমার একটাই সিলিন্ডার, তো অনেকটা বাঁচিয়ে রাখার চেষ্টা করি, গ্যাসটা যতদিন যাবে, তো এইভাবে করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারকেও ভালো রেখো। তারপরে এই যে দেখো কেটলি থেকে ডালটা বার করে নিয়ে বাটির মধ্যে ফুটিয়ে নিচ্ছি একটু বেশ ভালো করে। আর ডালটা আমি আর ফোড়ন দেবো না, এমনি ফুটিয়ে নেব, নুনটা ঠিকঠাক আছে কি না সেইটাই দেখে নেব। তারপরে কিন্তু এদিকে আবার শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন চপ, তো বেশ ভালো হলো। আলু সেদ্ধ যেহেতু ছিল, ডাল চপ দিয়ে বেশ খাওয়া হয়ে যাবে। তো আজকে রাতের খাবার অনেকটাই রেডি হয়ে গেছে। তো তোমাদের কার কার এইভাবে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। তো আজকের মেনু রাতের আমার এই যে হয়ে গেছে রেডি। তো সবাই টাটা, বাই বাই, গুড নাইট।